গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বন্ধ রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। বিভাগের ওয়েবসাইটে তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমের লিঙ্কে ক্লিক করলে কিছুই পাওয়া যায় না। এদিকে খবর নিয়ে জানা গেছে, আইসিটির ফেসবুক পেজ ও চ্যানেলের পাসওয়ার্ড জানেন কেবল সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তথ্য যোগাযোগ প্রযুক্তির অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল পরিচালনা করত ঢাকা লাইভ নামের একটি স্ট্রিম প্ল্যাটফর্ম ও ডিজিটাল মার্কেটিং টিম। পাশাপাশি আইসিটি বিভাগের নানা আয়োজন সামাজিক মাধ্যমে প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের। আর এই সব কিছু এক হাতে তদারকি করতেন জুনায়েদ আহমেদ পলক। রাজধানী কাউরান বাজারে ঢাকা লাইভের প্রধান কার্যালয়টি বন্ধ। তাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজও এই মুহূর্তে বন্ধ রয়েছে। আইসিটি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বন্ধের বিষয়ে জানতে চাইলে আইসিটি বিভাগের সচিব বলেন, সাবেক প্রতিমন্ত্রী ব্যক্তিগতভাবে সামাজিক মাধ্যমগুলো নিয়ন্ত্রণ করতেন। এগুলোর পাসওয়ার্ড তার জানা, তবে এসব পাসওয়ার্ড পুনরুদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে সক্রিয় আর ফলোয়ারের দিক দিয়ে শীর্ষ ছিলেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ। ফেসবুকে তার নিজের নামেও ভেরিফাইড পেজ ছিল, সেটাও এখন বন্ধ রয়েছে। সরকারি বিভিন্ন বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রাষ্ট্রীয় অংশ। এটি নিয়ন্ত্রণ ও পরিচালনায় সঠিক বিধি তৈরি করা উচিত। কোনো ব্যক্তি পরিবর্তন হবে, কিন্তু পেজ ও চ্যানেল সচল থাকবে। 10 আগস্টের আগে সর্বশেষ আইসিটি বিভাগে ফেসবুক পেজে পোস্ট করা হয়েছিল 30 জুন। 27 জুন করা 9টি পোস্ট পেজ থেকে মুছে ফেলা হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, আইসিটি বিভাগের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের কাছে না দিয়ে সাবেক প্রতিমন্ত্রী ব্যক্তিগতভাবে পরিচালনা করতেন। তিনি শেষ সময়ে পেজগুলো বন্ধ করে দিয়েছিলেন। পুনরায় চালুর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও দলটির নেতাকর্মীরা। কেউ কেউ গ্রেপ্তারও হয়েছেন। গত 6 আগস্ট দেশ ছাড়ার সময় বিমানবন্দরে আটক হন সাবেক প্রতিমন্ত্রী পলক। এরপর 14 আগস্ট হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।